আজ থেকে 12ই ফেব্রুয়ারি বিজয় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকে একজন শামীম সাঈদী হতে হবে। প্রত্যেকের আমানতদারিতায় ভোট দিতে হবে। মার্কার নাম কি? সবাই বলেন, আরো জোরে, সবার মুখে একই আল্লাহ, দাঁড়িপাল্লা। সবাই বলি শামীম ভাইয়ের। ব্যাস, আল্লাহ নিজে বলেছেন, ওমান কুতিলা মাসলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ফাকাদ জাআলনা লিওয়ালিহি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, জাআলনা, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তার উত্তরাধিকার, তার সন্তানদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়ে এই জাতির মধ্যে আরেকবার প্রমাণ করে দিতে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যত অভিযোগ ছিল সেইগুলো অভিযোগ ছিল সম্পূর্ণ অন্যায়। যুগে যুগে আল্লাহ আয়াত বাকি রেখে দিয়েছেন। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা মানসুরা, আমার বান্দা বান্দি তোমরা তো সাহায্য করবে অর্থ দিয়ে, কান্না দিয়ে, স্লোগান দিয়ে, মিছিল দিয়ে, ভোট দিয়ে, তার পক্ষে কথা বলে, মাইকিং করে, তারপরে এভাবে তোমরা ক্যানভাস করে তাকে তো সহযোগিতা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, যার পিতাকে, যার সন্তানকে, যার মাকে, যার বাবাকে, যার ভাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তার পরবর্তীতে নেতৃত্ব যাদেরকে আমি দেব, তোমরা সাহায্য করো আর না করো, আমি আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্য পাবে। ইন্নাহু কানা মানসুরা, ভান্ডারিয়াবাসী কান খাড়া করে শুনুন, আমার আল্লাহর ওয়াদা, তারা আমার পক্ষ থেকে সাহায্য পাবে। সাঈদী সাহেব কি স্বাভাবিক হত্যা ছিলেন নাকি তার জুলুম করে হত্যা করা হয়েছে? বাস, দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যেই পরিবারের লোকদেরকে হত্যা করা হলো, সর্বপ্রথম আমি আল্লাহ ওদের কলিজার মধ্যে আমার রহমত দিয়ে সর্বপ্রথম শান্তিময় করে দেব। এক নম্বর ওয়াদা কার? এখানে উলামায়ে কেরাম রয়েছে, ওয়ানা জাআলাহু, সব ভাইয়ের আল্লাহ নিজে, ওয়ানা জাআলাহুম আইম্মাতান, এরপর আমি আল্লাহ ওদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, সমস্ত হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো আমি আল্লাহ আস্তে আস্তে করে ওদেরকে ফিরাইয়ে দেব। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং জমিনের বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে হিন্দু ভাইয়েরা পর্যন্ত বলছেন তারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমাদেরকে আজকের এই আমাদের অমুসলিম ভাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এইভাবে যে, আগামী দিনে আমরা কি আল্লামা সাঈদী সাহেবের কলিজার টুকরা আমাদের প্রিয় শামীম ভাইকে আমরা এর চেয়ে বড় এক মিটিংয়ে, মিছিলে, সমাবেশে বিজয়ের সেই ফুলের মালাটা কি আপনারা পরিয়ে দিতে রাজি আছেন? কে কে রাজি? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। তাহলে আপনাদেরকে তিনটি কাজ করতে হবে। এক নম্বর, কথা শুনুন, এক নম্বর হচ্ছে আজ থেকে 12ই ফেব্রুয়ারি বিজয় না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকে একজন শামীম সাঈদী হতে হবে। প্রত্যেকের আমানতদারিতায় ভোট দিতে হবে। মার্কার নাম কি? সবাই বলেন, আরো জোরে, সবার মুখে একই আল্লাহ, দাঁড়িপাল্লা। সবাই বলি শামীম ভাইয়ের। ব্যাস, মা বোনদের উদ্দেশ্যে একটা নসিহত। আল্লামা সাঈদী সাহেব যখন জেলে, তখন তার সন্তান হারিয়েছেন, চাচা হারিয়েছেন, মাকে হারিয়েছেন, এক এক করে সবাইকে তিনি হারান। আপনারা 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এই অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য যারা এসেছেন কষ্ট করে, 12 তারিখে কষ্ট করে অন্যান্য মা বোনদেরকে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে
এই মাজলুম পরিবারকে আমরা সাহায্য করতে চাই, ঠিক না? শেষ কথাটা হচ্ছে ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে। আমি ভেবেছিলাম কি জানেন, এত বড় মাজলুম পরিবারের বিপক্ষে মনে হয় বিরোধী কোন দলের মার্কা থাকবে না, কারণ আল্লামা সাইদি সাহেব সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মোমেনের কলিজার টুকরা ছিলেন বিধায় এই আসনটা ছেড়ে যে আমাদের স্বামী তুমি দাঁড়িয়েছো, আমাদের আর প্রার্থী দেওয়ার দরকার নেই। তবে প্রতিদ্বন্দ্বিতা যেহেতু হচ্ছে, এই প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একটি হাদিস বলে শেষ করি। নবী বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা দেখবে একটি দল ইনসাফ কায়েমের জন্য ইসলামের পথে বেশি এগিয়ে আছে, সংখ্যাগরিষ্ঠ, তোমরা সবাই মিলে আমার উম্মত সেই দলকে সমর্থন দিয়ে বিজয় করে দিও। তবে মনে রেখো, তোমরা যদি কোন রকম পিছপা হও তাহলে কিন্তু আমি নবী বললাম শাদ্দা ফিন্নার, সে জাহান্নামী হবে। আল্লাহু আকবার। অতএব আগামীর এই দিন হোক কোরআনের দিন, ইসলামের দিন, বিজয়ের দিন। আগামীর দিন হবে দাঁড়িপাল্লার বিজয়ের দিন। আমাদের শামীম সাইদি ভাইয়ের গলায় এই মাজলুমকে ফুলের মালা পরিয়ে দিয়ে আল্লামা সাইদি সাহেবের হত্যার প্রতিশোধ আমরা ওইভাবে নিতে চাই। লিল্লাহি তাকবীর। সবাই মার্কা নাকি? সবাই বলি আসসালামু আলাইকুম।